শীতকাল যেহেতু প্রায় শেষ, তাই সবজিগুলো পুরো বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিচ্ছি। শীতকালীন বেশ কিছু সবজি বছরের অন্য সময়টাতে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব বেশি দাম থাকে। তাই আমি পুরো বছরের জন্য এভাবে রেখে দিই। আসসালামু আলাইকুম। আমি আজকে বেশ কিছু সবজি ফ্রোজেন করছি। টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এবং মটরশুঁটি, যেগুলো সারা বছরই লাগে। অনেকেই দেখি বলেন সবজি ফ্রোজেন করলে সেটার স্বাদ ভালো থাকে না এবং ফ্রোজেন করা খাবার খাওয়া উচিত নয়। আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে কিভাবে স্বাদ এবং গুণগত মানটা ঠিক রেখে ফ্রোজেন করতে হয়। এতই যদি প্রত্যেকদিন কিনে খাবেন, তাহলে ফ্রিজ কেন কেনা হয়েছে বা ফ্রিজ আবিষ্কার কেন হলো, তাই না? তো আমি এখানে প্রত্যেকটা সবজি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা সবজির গাটা একদমই শুকনো। এখন আমি ছোট, ছোট পিস করে রাখছি, যেই সবজিটা যেভাবে লাগে। বাসায় বিভিন্ন টাইপের নাস্তা করতে গেলে, চাইনিজ আইটেমগুলো বানাতে গেলে ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, গাজর এগুলো একদম সবসময়ই লাগে। আর আমি তো টমেটো ছাড়া কোনো রান্নাই করতে পারি না। তো আমি সবগুলো সবজি কেটে নিয়েছি যেটা যেভাবে চাচ্ছিলাম। এখন আমি জিপলক ব্যাগে সবগুলো সবজি রেখে দিচ্ছি এবং ব্যাগের ভেতরে যেন কোনো প্রকার বাতাস না থাকে, সেটা আমি খুব ভালোমতো বের করে নিয়েছি। এরপর আমি প্যাকেটটা খুব ভালোমতো সিল করে দিয়েছি। এখন এগুলো প্রত্যেকটাই ফ্রিজে রাখার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি সবগুলো ডিপ ফ্রিজে রাখবো। আবার বলছি, অনেকেই বুঝতে ভুল করেন আমার ফ্রিজটা ডাবল ডোর হওয়ার চেয়ে আমি বোধহয় নরমাল ফ্রিজে রাখছি। না, আমি ডিপ ফ্রিজেই রেখেছি। সেদিন আমি খোসাসহ চিংড়ি মাছের একটা ভিডিও শেয়ার করার পরে অনেকেই দেখি কমেন্ট করেছেন যে আমি চিংড়ি মাছটা পরিষ্কার না করে রান্না করেছি। চিংড়ি মাছ পরিষ্কার করার একটা প্রসেস আছে, সেটা আপনাকে জানতে হবে। চিংড়ি মাছের ময়লাটা থাকে মাথার দিকে, তো আমি মাথার দিকে একটু কেটে নিয়ে ময়লাটা চিংড়ি মাছের কাঁটা দিয়ে বের করে নিয়েছি। এরপর চিংড়ি মাছের যে রগটা থাকে সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি, ভিডিওতে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাকে সঠিক প্রসেসটা জানতে হবে, কিভাবে কাটতে হয় বা পরিষ্কার করতে হয়। না জেনে বুঝেই শুধু মন্তব্য করে দিবেন না। তো আমি চিংড়ি মাছগুলো খুব ভালোমতো পরিষ্কার করে নিচ্ছি। গলদা চিংড়ি মাছ নিয়েছিলাম, এরপর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে হলুদ দেই না, তাহলে কালারটা সুন্দর আসে না। চিংড়ি মাছে শুধু লবণ মেখে ভাজলে কালারটা খুব বেশি সুন্দর আসে, যেমনটা দেখতেই পাচ্ছেন। তো আমি চিংড়ি মাছগুলো অল্প করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নিচ্ছি। গলদা চিংড়ি ভুনাটা আমার বাসায় সবাই কম বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা সবাই পছন্দ করে। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে বোধহয় পাওয়াই যাবে না। তো আমি একটু দো পেঁয়াজা করব, এজন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর দিয়েছি একটুখানি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো। চিংড়ি মাছে আদা বাটাটা দিবেন না, আদা বাটা দিলে খেতে ভালো লাগে না। এরপর টমেটো দিয়ে দিয়েছি, আর এখন আমি সব মশলাগুলো খুব ভালোমতো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মসলার কাঁচা গন্ধটা চলে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আমি আবার একটু খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। আমার এই দো পেঁয়াজাটা খেতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, স্পেশালি আমার মেয়ে খুব পছন্দ করে। এরপর আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে আমার চিংড়ি মাছটা একদমই হয়ে গিয়েছে। তো আমি একটু পেঁয়াজের বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়েছি। আমি একদম অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। চিংড়ি মাছের নিজস্ব একটা স্বাদ আছে, সেটা খুব বেশি ধনিয়া পাতা দিলে নষ্ট হয়ে যায়। তো আমার চিংড়ি মাছ রান্না একদমই হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলো সার্ভ করে নিচ্ছি। এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা একবার বাসায় ট্রাই করবেন এবং আমাকে খেয়ে জানাবেন কেমন লেগেছে। আমি এভাবে প্রায় সময়ই করি। গলদা চিংড়ি দিয়ে করি, মাঝে মধ্যে ছোট চিংড়ি দিয়েও করা হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।